বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজ তোমাদের দেখো মটর শাক ভাজা দেখাবো। দেখো চাষিরা মটর গাছ শুধু তুলে নিয়ে এসছে। শাকটা খুব কচি শাক। দেখো শাকটাকে আমি এইভাবে বেছে নিয়েছি। আর দেখো সবজি নিয়েছি শিম, আলু, বেগুন, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা বাটা নিয়েছি। আর দেখো নিয়েছি বড়ি। এবার কড়াইতে তেল দিয়ে আমি বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নেবো। আর সবজিগুলো আমি খুব সরু করেই কেটে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর শাকটা খুব কচি শাক, সেই জন্য আমি শাকটাও বেশি ছোট করে কাটিনি, একটু বড় করে কেটে নিয়েছি। বড়ি ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে আমি ভালো করে সব সবজিগুলো মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তাড়াতাড়ি সবজিগুলো একটু নরম হয়ে যাবে। দেখো নেড়ে চেড়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা দেখো তুলে দিলাম। দেখো সবজিগুলো কত নরম হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। দেখো শাকগুলো দিয়ে দিলাম। সব শাকগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে আবার শাকের সাথে সবজি ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো নাড়াচাড়া করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। তাহলে শাকের থেকে যে জলটা বেরোবে সেই সবজিগুলো আমার আরও সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকা তুলে দিলাম। দেখো কতটা জলও বেরিয়েছে। সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো, শাক পাতাগুলো আমি চারপাশে আমি সরিয়ে দিয়ে মধ্যখানে ফাঁকা করে নিয়ে আমি এর মধ্যে আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে ভালো করে খুন্তির আগা করে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সব সবজিগুলো দিয়ে আবার আদার সাথে মিশিয়ে দেবো। দেখো সব এবার মিশিয়ে দিলাম সবজিগুলো আমি। এবার নিয়ে এবার বড়িগুলো দিয়ে দিলাম। আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে আমি আদার সাথে সবজি দিয়ে বড়ি দিয়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে তোমরা মটর শাক ভাজা করে খেয়ে দেখো, খেতে ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে বাটিতে তুলে নিলাম। দেখো খেতে অসাধারণ লাগে এই মটর শাক ভাজা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।